গুড মর্নিং এভরিওয়ান। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো আর কালকের ব্লগে দেখেছো যে আমি বাবার বাড়িতে আছি। এই জাস্ট ঘুম থেকে উঠে চাটা খেলাম, এখন প্রায় 8:30 মতো বাজে। জলখাবারে বাবা সামনের দোকান থেকে লুচি তরকারি কিনে এনেছিল। বাবা বাজারে গিয়ে তেমন কোনো মাছ পায়নি, দেখলাম কাঁকড়া এনেছে। শঙ্কোষের জন্য একটু ক্রিস্পি চিকেন বানাচ্ছি। ওকে বলেছি বানাচ্ছি কিছু একটা, কিন্তু কি বানাচ্ছি ওকে বলিনি। এখন বাজে হচ্ছে 5টা কি 5:30 বাজে। আমি রেডি হয়ে গেছি, আমি এবার বেরিয়ে যাব। শঙ্কোষও বিকেলের দিকে বেরিয়ে এসছে ওখান থেকে। শঙ্কোষ পৌঁছে যাবে, মানে আমার আগে পৌঁছাবে কিনা আমি বলতে পারছি না, তবে ও 4টের দিকে বেরিয়েছে। মেছেদা 4টের দিকে বেরোয়নি, আগে বেরিয়েছে। মেছেদা দিকে বাস ধরেছে বললো 4টের দিকে। আর আমিও বেরিয়ে যাবো, এখন রেডি হয়ে গেছি। আর প্রতিবারই যাওয়ার সময় মন খারাপ হয়, ন্যাচারালিটা। বিয়ের পর থেকে 11 তারিখ বিয়ে হয়েছে, তারপর থেকে কতবার এসেছিলাম, 4-5 বার। মানে বিকেলে আসতাম, রাত্রির দিকে রাত্রিরে খেয়ে দিয়ে চলে যেতাম। তাও কতবার এসে গেলাম, 5 বার তো হবেই। তাও প্রতিবার যাওয়ার সময় মন খারাপ হয়েই যায়। আবার হয়তো 2-3 দিন পর আসবো, তাও মন খারাপ। স্নান টান করা শেষ, এবারে বাড়ির জন্য বেরাবো। আজকেও আগে ভাত খেয়ে নিয়েছি, তারপরে স্নান করলাম, রেডি। এবারে পাঁশকুড়া থেকে মেচেদা যাব, মেচেদা থেকে কাঁথির জন্য বাস ধরবো। দীঘা হাওড়া বা দীঘা কলকাতা যেই বাস বাইক ধরবো। বেরিয়ে পড়েছি, এবারে মেচেদার দিকে যাব। মেচেদা থেকে বাস ধরবো, গাড়ি করে যাব এখান থেকে মেচেদা, মেচেদা থেকে বাস ধরবো। এখন পাঁশকুড়া থেকে যাচ্ছি মেচেদার দিকে। মেচেদা থেকে দীঘা হাওড়া বা দীঘা কলকাতা বাস ধরে যাব কাঁথি। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বৃষ্টি মুখর দিন, আজকে ওয়েদারটাও খুব ভালো। এ হচ্ছে বাবাইদা, হ্যাঁ। আর পিছনে বসছে একজন হনু, তার নাম রঞ্জু গোপাল। একদম কৃষ্ণের প্রিয়, জন্মাষ্টমীর দিনে জন্ম হয়েছিল। কৃষ্ণের প্রিয় লোক রঞ্জু গোপালের নাম। হাই গাইস, এখন মেচেদায় দাঁড়িয়ে একটা করে রেডবুল খাচ্ছি। খাওয়ার পরে আমি বেরিয়ে যাব কাঁথি। 7 মাইল থেকে আজকে সাই নিয়ে আসছে, আমার জন্য নাকি কি স্পেশাল রান্না করে বলেছে। দেখা যাক, তোমরা অপেক্ষায় থাকো কি রান্না থাকে। যে কাঁথির উপসি বাইপাসে এই নামলাম, এই সবুজ বাসটা এসেছিলাম। এবারে টোটো ধরবো, ঠিক আছে। টোটো ধরে আমি যাব বাড়ির দিকে। সায়নীকে ফোন করব, ও কতটা এখন আছে দেখি। এই বাসটায় আমি এলাম, এটা কাঁথির উপসি বাইপাস। হোয়াট এ কোইন্সিডেন্ট, আমি টোটোটা ধরতেই যাচ্ছিলাম, সায়নী ফোন করলো, বললো সে অলরেডি রেলগেট, মানে কাঁথির যে রেলগেটটা আছে সেখানে ঢুকে গেছে। তো আমি আর বাড়ির দিকে যাচ্ছি না, তাকে নেব, নিয়ে একেবারে 2জন টোটো করে ঘর চলে আসবো, ঠিক আছে। তাকে সেই জন্য বললাম নামতে হচ্ছে খড়গপুর বাইপাস, ঠিক আছে। খড়গপুর বাইপাস এই সামনে, রূপসী বাইপাস মানে মেচেদা বাইপাস থেকে খড়গপুর বাইপাস 1 কিলোমিটারের মধ্যে একটা টোটো ধরবো, দিয়ে বেরিয়ে যাবো আমি। তাকে নামতে বললাম, সে সেখানে দাঁড়াবে। বাইপাস হচ্ছে এইটা, এই যে বাসটা আসছে যে রূপসী বাইপাসে ঢুকলো একটা, ঠিক আছে। আর সোজা চলে গেলে আমি যেতে গেছিলাম টোটো ধরার জন্য, ঠিক আছে। আর খড়গপুর বাইপাস হচ্ছে এই সোজা, যেখানে সায়নী আসছে। রূপসী বাইপাস থেকে টোটো ধরলাম, যাচ্ছি খড়গপুর বাইপাসের দিকে। খড়গপুর বাইপাসের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা চলে গেছে, এটা কাঁথি রেল স্টেশনের রাস্তা।
তো দাঁড়িয়ে আছে, জুম করে দেখাচ্ছি, আসছে, এই তো আসছে হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে আসছে। 10 টাকা আছে খুচরো? ঠিক আছে, চলে এসছে। এই তো পচু, তোমাদের সকালের প্রিয় পচু এসে গেছে। কি বলবো, এই তো এলাম, দুজন দু জায়গা থেকে এসছি, কিন্তু এক জায়গায় মিট হয়েছি, একদম টাইমিংস। আমার জন্য কি একটা বানিয়ে নিয়ে এসছে, তার নামটা বলছে না, জিজ্ঞেস করলাম, বলছে বলবো না। হ্যাঁ। আচ্ছা কি রে? চুল কাটছে, শুধু শুঁকবে। কোথায় গেছিলাম, কি করলাম? এই তো ঘরে ঢুকলাম, 2টো পার্সেল এসছে। এবারে কালকে ডেলিভারি ডেট ছিল, আমিও ছিলাম না, সাইনও ছিল না, তাই মা সেগুলো নিয়ে রেখেছিল। কি মা নিয়ে রেখেছিল, একটু খাওয়া দাওয়া করবো। কি খাওয়া নিয়ে এসছে আমার জন্য, খাওয়া দাওয়া করার পরে এগুলো আনবক্সিং করে দেখানো হবে। আমরা বাড়িতে যখন ছিলাম না, আমাদের 2টো পার্সেল এসছে বললাম। এবার এটা একটা এসছে, এটাতে কি আছে দেখছি। আই গেস এটাতে মোবাইলের স্ট্যান্ড আছে মেবি, কারণ 2টো করেছিলাম, সংকোচ করেছিল, আমি করিনি। আমি দেখছি এটাতে কি আছে। এই ব্লগিং করছি বলে এই প্রথম ইনস্ট্রুমেন্ট কেনা শুরু হলো। সবেমাত্র মোবাইলের স্ট্যান্ডটা কিনলাম, আর হচ্ছে রিম লাইটটা কিনলাম, ঠিক আছে। আগে স্ট্যান্ডটা আনবক্সিং করছি। এটা মোবাইলের স্ট্যান্ড আছে, এটা অ্যামাজন থেকে নিয়েছি। এটার দাম 449। হ্যাঁ, 449 টাকা হবে। আর এটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো যদি ভালো লাগে তোমার। দেখি এখন খুলি। মানে বেশি ইনভেস্ট করব না, এতদিন সত্যি কথা বলতে হাতে করেই কষ্ট করে মানে ক্যামেরা করেছি। খুব কষ্ট হয়। মানে একই ক্লিপ 2 হাতে 2টো ফোন। আচ্ছা, এরপরে আনবক্সিং হচ্ছে একটা রিং লাইট নিয়েছি, এলইডি রিং লাইট, অ্যামাজন বেসিকে, অ্যামাজন নিয়েছি। এটা নিয়েছে অফারে 999 টাকা। হ্যাঁ, অফার ছিল 999। আমার দামগুলো একটু বলতে অসুবিধা হচ্ছে না, আমি অর্ডার করিনি, সংকোচ করেছে, তাই সংকোচের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে আমাকে। আর হচ্ছে ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পছন্দ হলে দেখে কিনতে পারবে। আমার তো পেট জ্বলছে, খিদে পাচ্ছে। ও যে কি সারপ্রাইজ একটা খাবার নিয়ে এসছে, ওটার নামটাও বলছে না। এত লোভী, ও মনে হয় খেয়ে এসছে, তাই ওর খিদে পায়নি। ওকে বিশ্বাস নেই খাওয়ার ব্যাপারে, সাইনিকে নো বিশ্বাস, ঠিক আছে। হ্যাঁ, দেখেছ বন্ধুরা। এবারে হচ্ছে এইটা আনবক্সিং করে দিয়ে খেতে যাব, কি সারপ্রাইজ আছে খাবারটা দেখব। তারপরে এবার এগুলো সেটিং করার পরে আরেকটা ভিডিও নেব, যে সেটিং। এইটা হচ্ছে অ্যামাজন বেসিংয়ের রিং লাইট 12 ইঞ্চ। প্রথমে ছোটোটাই কিনেছি 12 ইঞ্চ, 18 ইঞ্চিটা কিনিনি, 12 ইঞ্চিটাই কিনেছি। আচ্ছা, এই স্ট্যান্ডটা এমনি দিয়েছে। এই স্ট্যান্ডটা এমনি দিয়েছে। আমরা এখন ইনস্টল করছি লাইটটা, সংকোচ ম্যানুয়াল দেখে রেখে ইনস্টল করছি। আচ্ছা, আমাদের রিং লাইট পুরো সেট হয়ে গেছে। এবার আমরা এটা থাকবে, আমরা এখন খেতে যাব। আমরা অনেকক্ষণ চেষ্টার পর এটা লাগিয়েছি, ম্যানুয়াল দেখে লাগিয়েছে, সংকোচই লাগিয়েছে, আমি অবশ্য লাগাইনি। এটা আমাদের বন্ধুরা, এবার দেখা যাক কি সারপ্রাইজ খাবার নিয়ে এসছে, তৈরি করেছে দুপুরবেলা আমার জন্য। দেখা যাক। হ্যাঁ, বিকালবেলা। একটা কথা জানে, এসেছে নতুন, করেছে যতন, সেই রকম না সারা জীবন করে, এরকম আমার জন্য সেটাই দেখবে। গন্ধ তো একটু ভালো ভালো লাগছে, কিন্তু দেখা যাক এটা কি গো জিনিসটা। ও, ক্রিস্পি চিকেন বানিয়েছে, কিন্তু এটার সঙ্গে তো একটু মাইনিস লাগবে। না, লাগবে না। আইটেমটার নাম হচ্ছে ক্রিস্পি চিকেন। সসে টস করা, আর মাইনিস নেবো না এর সঙ্গে, তাহলে ক্রিস্পি চিকেন
আমার তো লোভে জল পড়ছে, সাইনি আর কথাই বলবে না, আবার ঝগড়া করবে এই লোভে তাড়াতাড়ি খাবে বলে। আচ্ছা না, তাড়াতাড়ি খাবো না, তুমি আগে টেস্ট করবে তারপরে। একরকম হয়েছে, কি একরকম হয়েছে। ও বেরোনে ভালো হয়নি? ভালো হয়নি বললেই ওর চোখটা একবার ছলছল ছলছল করে। ভালো হয়েছে, ভালো। একটু মানে অনেকটা দূর থেকে নিয়ে এসছে তো নরম হয়েছে, স্বাভাবিক। নরম ছোটতে হয়ে, যদি আছে। গরম থাকতো এখনো যে একটু ঝাল ঝাল লাগছে, আর টক ভাবটাও আছে, দারুণ লাগছে। দারুণ। খাও, নিজে তো খেয়ে যাচ্ছ, আমি যে খেয়ে আসিনি, আমার খাওয়া পাচ্ছ।